পোশাকের সিদ্ধান্তটা হয়ে গেছে। আমরা পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য তিনটা সিলেক্ট করা হয়েছে। পাল্টে যাচ্ছে পুলিশ র্যাব আনসারের পোশাক। মানসিকতায় পরিবর্তন আসবে বলছে সরকার। এবার সীমান্তে সাউন্ড গ্রেনেড ব্যবহারের অনুমতি পেল বিজিবি। দর্শক স্বাগত নিউজ 24 সংবাদে আপনাদের সাথে আছি আমরা দুজন। আমি সোহাগ বক্স এবং আমি সারা মেহজাবিন। দেখছিলেন প্রধান শিরোনাম। দর্শক এবারে জানাবো অন্যান্য শিরোনামগুলো। কোটা মুক্ত মেডিকেল ভর্তি পরীক্ষা আমরা চাই, যেখানে কোটা দিয়ে নয়, মানুষকে মেধা দিয়ে যাচাই করা হবে। ভর্তি পরীক্ষায় যে অযৌক্তিক কোটা সমূহ আছে সেগুলো বাতিল করতে হবে। মেডিকেল ভর্তি পরীক্ষার কোটা বাতিলের দাবিতে শহীদ মিনারে বিক্ষোভ। কোটায় উত্তীর্ণ ফল স্থগিত, যাচাই বাছাই করবে স্বাস্থ্য অধিদপ্তর। ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাতে দ্রুত নির্বাচন চায় বিএনপি। দল পুনর্গঠন হলে দেশ পুনর্গঠন সম্ভব বললেন তারেক রহমান। দলকে যদি আমরা সঠিকভাবে পুনর্গঠন করতে না পারি, জুলাই অভ্যুত্থানে ভোটের অধিকার ফিরে এসেছে বললেন সিইসি। বাড়ি বাড়ি গিয়ে ভোটার তালিকা হালনাগাদ শুরু। আবু সাইদ হত্যার তদন্তে রংপুরে ট্রাইব্যুনাল। অভিযুক্ত হলে শেখ হাসিনাও ছাড় পাবে না। জুলাই গণহত্যায় 3 জন কারাগারে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ট্রাম্পের শপথ আজ। ওয়াশিংটনে বিজয় মিছিলের নানা প্রতিশ্রুতি। ইলন মাস্ককে নতুন দায়িত্ব হস্তান্তর। গ্লোবাল সুপার লিগের শিরোপা নিয়ে নিজ শহরে রংপুর রাইডার্স। বিপিএল এর দিনের প্রথম ম্যাচে সিলেটকে হারালো ঢাকা। Rainbow Paints, the color of joy. দেশের অন্যান্য শিরোনামগুলো। শব্দের আরেক নাম, একদম ইউনিক স্ট্রাকচারাল ডিজাইনের কসমিক ডোর। এর ওয়াল থিকনেস ও রিপ থিকনেস বেশি থাকায় থেকে 50 বছরেরও বেশি। কসমিক ডোর, নিশ্চিন্তে 50 বছর। এবার বিস্তারিত। দর্শক, পাল্টে যাচ্ছে পুলিশ, র্যাব ও আনসার বাহিনীর পোশাক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী পুলিশের পোশাক হবে লোহার রঙের, র্যাবের পোশাক হবে জলপাই, আর আনসারের পোশাক হবে সোনালী গমের রঙের। সোমবার সচিবালয় আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। বলেন, সবার মন মানসিকতা পরিবর্তন করা জরুরি। পুলিশের রাজনৈতিক ভয় নিয়ে প্রশ্ন ছিল অনেক আগে থেকেই। জুলাই আন্দোলনে ছাত্র জনতার উপর পুলিশের নির্বিচার গুলি এই বাহিনীকে সরকারের পেটোয়া বাহিনীতে রূপান্তর করে। 5 আগস্ট হাসিনা সরকারের পতনের পর ক্ষুব্ধ মানুষের হামলার শিকার হয় দেশের বেশিরভাগ থানা। দেখা দেয় চরম আস্থাহীনতা, ভেঙে পড়ে পুলিশের মনোবল। অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়ার পর দাবি ওঠে আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা এই বাহিনী ঢেলে সাজানোর। গঠন করা হয় পুলিশ সংস্কার কমিশন। এই কমিশনের প্রতিবেদন জমার পর আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠকে সিদ্ধান্ত এলো এই বাহিনীর পোশাকের রং পরিবর্তনের। নতুন সিদ্ধান্ত অনুযায়ী কেমন হতে পারে পুলিশ, র্যাব এবং আনসারের পোশাক, তারও নমুনা দেখানো হয় এই বৈঠকে। পোশাকের সিদ্ধান্তটা হয়ে গেছে। আমরা পুলিশের জন্য, র্যাবের জন্য এবং আনসারের জন্য তিনটা সিলেক্ট করা হয়েছে। কেন পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত, তারও ব্যাখ্যা দিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। সবারই মন মানসিকতা সবকিছু পরিবর্তন হইতে হবে। পোশাকের সাথে সাথে সবকিছু, মন মানসিকতা সবকিছুরই পরিবর্তন দেয়। তো আমি বারবার একটা বলি, আপনারা কিন্তু একটা ক্ষেত্রে হলো সবচেয়ে বেশি জোর দেবেন, এই হলো দুর্নীতি। আপনারা যদি দেশ থেকে দুর্নীতিটা রোধ করতে পারেন, অনেক সমস্যারই সমাধান হয়ে যাবে। অগ্নি নিরাপত্তা বিষয়ে সচেতনতার লক্ষ্যে আইন শৃঙ্খলার বৈঠকের পর ফায়ার ফাইটিং অনুশীলন হয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে। উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সহ সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিশেষ সহকারী এবং ফায়ার সার্ভিসের ঊর্ধ্বতন কর্মকর্তারা। শাহনাজ ইয়াসমিন, নিউজ 24, ঢাকা। এই যে আমার ব্যাংক আরএফএল গ্যাস স্টোভ, এর সায়েন্টিফিক নজল আর ব্রাশ বার্নার তাপকে সমানভাবে ছড়িয়ে খরচ বাঁচায় 25%। আরএফএল গ্যাস
ফুড গ্রেড স্টেইনলেস স্টিলে তৈরি, যা নিশ্চিত করে জংবিহীন সিঙ্কের আজীবন নিশ্চয়তা। আরএফএল কিচেন সিঙ্ক, স্বাস্থ্যকর কিচেনের চিরস্থায়ী সমাধান। দর্শক, এ বিষয়ে বিস্তারিত জানবো। আমাদের সাথে সরাসরি যুক্ত হচ্ছেন পুলিশের সাবেক ডিআইজি এম আকবর আলী। এম আকবর আলী, আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি। 5 আগস্টের পর তো পুলিশের বিরুদ্ধে হত্যার মতো গুরুতর অভিযোগ রয়েছে এবং আমরা এখনো কিন্তু দেখতে পাচ্ছি যে থানাগুলো পুরোই অরক্ষিত। তো এমন অবস্থায় আপনার কি মনে হচ্ছে যে পুলিশ বাহিনীর এই যে পোশাক বদলে ইমেজ আসলে বদলাবে কিনা? মানে সরকার যেটি আশা করছে যে মানসিকতার পরিবর্তন আসবে, সেটি কি আদৌ সম্ভব হবে এর মাধ্যমে? আপনার কি মূল্যায়ন? ধন্যবাদ। সরকার তো একটা মহৎ উদ্দেশ্যেই এই পোশাক পরিবর্তন করছেন। এর প্রধান উদ্দেশ্য হলো যে আগের যে পুলিশের যে অত্যাচারী একটা রূপ আমরা দেখেছি 5ই আগস্টের আগে, সেই পুলিশ থেকে এই পুলিশকে বিচ্ছিন্ন করা। যে মানুষ সেই 5ই আগস্টের আগের পুলিশকে আর দেখতে চায় না, ওই রূপে দেখতে চায় না, ওই পোশাকে দেখতে চায় না। কাজেই তাকে নতুন পোশাক দেওয়া হয়েছে। পোশাক সে পরবে এবং সে নিশ্চয়ই, যেমন স্বরাষ্ট্র উপদেষ্টা মহোদয় বলেছেন, যে মানসিকভাবে চেঞ্জ হবে, এই একটা ব্যাপার। আর পুলিশেরও এখন সময় এসছে যে আগের যে প্রকৃতি ছিল, আগের যে রূপ ছিল, সেখান থেকে নিজেকে বিচ্ছিন্ন করা। সে বিচ্ছিন্ন করে কি করবে? সে মানুষের পুলিশ হবে, মানুষকে সেবা দিবে, মানুষের যে আকাঙ্ক্ষা, পুলিশের কাছে মানুষ যে কাজে যায় সেই কাজটা পরিপূর্ণভাবে করবে। কিন্তু এটা ডিফিকাল্ট, ইটস ভেরি ডিফিকাল্ট জব। পুলিশের পোশাকের ভিতরের মানুষটাকে চেঞ্জ করতে হবে। সেই মানুষটাকে চেঞ্জ করতে হলে শুধু পোশাক দিয়ে যে হবে, এটা আমি মনে করি না। এখানে সে পুলিশের যে সংস্কৃতি, পুলিশের এতদিন যে সংস্কৃতি লালন করে আসছে, সেই সংস্কৃতি চেঞ্জ করতে হবে, মনোবল চেঞ্জ করতে, মনোভাব চেঞ্জ করতে হবে, এবং তার ব্যবহার, আচার ব্যবহার, এবং মানুষকে সেবা দিবে, নিজেকে সেবাধর্মী সংগঠনের একজন সদস্য হিসেবে নিজেকে প্রকাশ করবে। এটাই হবে সবচেয়ে বড় লক্ষ্য। এই লক্ষ্য অর্জনের জন্য তাদের ব্যাপকভাবে এখন প্রশিক্ষণ দরকার, ব্যাপকভাবে মানসিকভাবে উদ্দীপ্ত করার জন্য তাদেরকে প্রেরণা দরকার, মোটিভেশন দরকার। তাহলে যদি আমি আশা করব যে পোশাকের সাথে পোশাকের ভিতরের মানুষটাও চেঞ্জ হবে, এবং মানুষ যেটা চায়, মানুষ যে সেবা চায়, সেই সেবা সে দিতে পারবে। জি, এম আকবর আলী, আপনার উত্তর স্পষ্ট যে শুধু পোশাকের রং বদলই আসলে হবে না, তাদের কি কি করণীয় সেটা আপনি খুব সুন্দরভাবে আমাদের বুঝিয়ে বললেন। তবে পুলিশ, আনসার এবং র্যাবের পোশাকের যে রং বদল হচ্ছে, সদস্যদের কাজে কতটা আসলে এক্ষেত্রে প্রভাব ফেলবে এই বিষয়টি, আপনার সে বিষয়ে কি মূল্যায়ন? পুলিশের যে রংটা ধরা হয়েছে, এটা আয়রন কালার বলা হচ্ছে। তো এটা কিন্তু যে পুলিশের এই উপমহাদেশে যে পুলিশ ছিল খাকি রঙের পোশাক পরতো, আমরা 1988 সালে যখন পুলিশে এসেছি খাকি রং ড্রেস পরেই আসছিলাম। তো এটা কাছাকাছি। তো অর্থাৎ কি আমরা আবার খাকির দিকে ফিরে যাচ্ছি কিনা, সেটাও একটা দেখার বিষয়। আর কালারটা ওরকমই একটু বাংলাদেশের প্রেক্ষাপটে, আবহাওয়ার প্রেক্ষাপটে এটা ডিপ হওয়া দরকার। কারণ একসময় কিন্তু প্রথম যখন যে পুলিশকে যে ড্রেসটা দেওয়া হয়েছিল, সেটা ছিল সাদা, এবং সেটা মেনটেন করা যেত না এদেশের আবহাওয়ার কারণে। আর এখন বিশেষ করে বাংলাদেশের ঢাকা শহর তো বিশ্বের একটা দূষিততম শহর। এরকম শহর বা আরও আশেপাশে আমাদের যে বাংলাদেশের পুরো জায়গা, দেশটাই এখন দূষিত হয়ে যাচ্ছে, সেখানে ড্রেসটা একটু ডিপ কালারের একটা ইউনিফর্ম হওয়া ভালো। সেদিক দিয়ে এটা খারাপ হয়নি। আর আনসার, আমি দেখছি যে 3টা কালারের ভিতরে আনসার কালারটা আমার কাছে বেশ আকর্ষণীয় মনে হচ্ছে।
আর আমি র্যাবেও আমি চাকরি করেছি। র্যাবের র্যাব যে তার কালিমা লেপে দিয়েছে তার চরিত্রে, সেই পোশাক পরিবর্তনের সাথে সেই চারিত্রিক পরিবর্তন হবে বলে আমি বিশ্বাস করি। কাজে র্যাবের পোশাকটা জলপাই রঙের পোশাক, আমি আশা করি যে র্যাবের চরিত্র ওরকমই জলপাই রঙেরই হবে, যেটা মানুষের উপকার করে এরকম আচার ব্যবহার তারা করবে। জি, এম আকবর আলী, সেটি আমাদেরও প্রত্যাশা। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হয়ে সময় দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন পুলিশের সাবেক ডিআইজি এম আকবর আলী। সীমান্তে এখন থেকে সাউন্ড গ্রেনেড ও টিয়ার শেল ব্যবহার করতে পারবে বিজিবি। সোমবার আইন শৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। পরে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্ত এলাকায় চোরাচালান অনুপ্রবেশ ঠেকাতে আরও শক্তিশালী হবে বিজিবি। এর আগে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ সাউন্ড গ্রেনেড ছুড়লেও বিজিবি পাল্টা ব্যবস্থা না নেওয়ায় ক্ষুব্ধ ছিল বাসিন্দারা। চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা থেকে আরও জানাচ্ছেন জুবাইর সানি। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জের বেশ কয়েকটি সীমান্তে উত্তেজনা দেখা দেয়। সবশেষ শনিবার সকালে কিরণগঞ্জ সীমান্ত দিয়ে বিএসএফ এবং ভারতীয় সীমান্তবর্তী মানুষ বাংলাদেশের ভেতরে প্রবেশ করে। আম গাছ কেটে নষ্ট করে তারা। খবর পেয়ে বিজিবি জওয়ান ও কিরণগঞ্জের স্থানীয়রা প্রতিরোধ গড়ে তোলে। আহত হন অন্তত 5 বাংলাদেশি কৃষক। তখন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ কাঁদানে গ্যাস ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করেছে বলে অভিযোগ করা হয়, কিন্তু বিজিবি এগুলো ব্যবহার করেনি। তোমার ভুট্টা লেগে গেছে, ঝুড়িয়া গাছ কেটেছে, আমের গাছ কেটেছে, বরের গাছ কেটেছে। বিএসএফ নিজে গ্যাস মারছে, তারা পাথর মারতাছে, তারা ককটেল মারতাছে, বোমা মারতাছে, তারপরে তিন নিয়ে আমাদেরকে মেরেছে। ওরা আগে চলে আসছে, পাবলিক পাশে আসছে, আমাদের দাগাইতে তো দিচ্ছে না। আমরা এটা সুস্থ বিচার চাই। আমাদের বাংলাদেশে আইসা কেমন হামলা করছে। অবৈধ অনুপ্রবেশ ও চোরাচালান রোধে সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল কেনা এবং ব্যবহারের অনুমতি পেয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠকে এর অনুমোদন দেওয়া হয়। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সীমান্তে সবসময় প্রাণঘাতী অস্ত্র দেওয়া ছিল, তবে বিজিবির কাছে সাউন্ড গ্রেনেড ও টিয়ার সেল নেই। যে টিয়ার গ্যাস তো ওদের কাছে নাই, প্লাস আপনার ওদের কাছে তো এই যে সাউন্ড গ্রেনেড নাই। এই সাউন্ড গ্রেনেড এইগুলি কেনার জন্য ওদের আমরা পারমিশন দিয়ে দিয়েছি, যেটা নিয়ে আপনারা দেখছেন যে চাঁপাইনবাবগঞ্জে বিএসএফ এর কাছে আছে, কিন্তু আমাদের বিজিবির কাছে নাই। বিজিবির কাছে আছে হলো সব লেথাল ওয়েপন। এগুলি আমরা এদের অনুমতি দিয়ে দিছি ক্রয় করার জন্য। স্বরাষ্ট্র উপদেষ্টা আরও জানান, বর্তমানে সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে, বড় ধরনের কোনো সমস্যা নেই। এ সময় এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ভারতের কাছে সাউন্ড গ্রেনেড আছে, এটিকে খারাপভাবে নেয়ার সুযোগ নেই। জুবাইর সানি, নিউজ 24, চাঁপাইনবাবগঞ্জ। বিজলি কেবলস যে কোনো স্থাপনার বৈদ্যুতিক সংযোগকে রাখে নিরাপদ। এর স্কিন কোটেড ইনসুলেশন সম্পূর্ণ ফায়ার রিটার্ডেন্ট, তাই বিজলি কেবলস নিজেই নিজেকে নেভায়। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। কোটা বাতিল করে পুনরায় মেডিকেল পরীক্ষার ফল প্রকাশের দাবিতে আজও শহীদ মিনারে বিক্ষোভ করেছেন শিক্ষার্থীরা। তাদের দাবির সাথে সংহতি জানায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা বলছেন, কোটার কারণে অনেক অযোগ্য মেডিকেলে ভর্তির সুযোগ নিয়ে বঞ্চিত করছেন মেধাবীদের। দাবি মানতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়ে শহীদ মিনার ছাড়েন আন্দোলনকারীরা। জুলাই বিপ্লবের 6 মাস পরেও রাজপথে উঠেছে কোটা বাতিলের দাবি। মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশের পর গেল 2 দিন ধরেই শিক্ষার্থীদের আন্দোলনে উঠেছে কোটা বাতিলের দাবি। দাবির পক্ষে সোমবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। তারা বলছেন, জুলাই বিপ্লবের পরও মেডিকেল ভর্তি পরীক্ষায় বৈষম্য দূর হয়নি। দাবি করেন, মেডিকেলে ভর্তি পরীক্ষা ব্যবস্থারও পরিবর্তন আনতে হবে। ভর্তি পরীক্ষা কাটমার্ক ছিল প্রায় 73.5-এর আরেকটু উপরে, বাট আমাদের দেখলাম যে 37 সামথিং পেও একটা ছেলে মেডিকেল চান্স পেয়ে গিয়েছে। ওই অপশনটা থাকার কারণে স্টুডেন্টরা কোটাধারী হয়েছে, কোটাধারী স্টুডেন্টরা সেই কোটাটা ইউজ করতে পারছে। কিন্তু আমরা তো চাইছিলাম কোটা সংস্কার, কোটা মুক্ত মেডিকেল ভর্তি পরীক্ষা আমরা চাই, যেখানে কোটা দিয়ে নয়, মানুষকে মেধা দিয়ে যাচাই করা হবে। এদিকে মেডিকেল শিক্ষার্থীদের সাথে একাত্মতা প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাও। ভর্তি পরীক্ষায় যে অযৌক্তিক কোটা সমূহ আছে সেগুলো বাতিল করতে হবে।
হবে, তা না হলে মেডিকেল এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সম্মিলিতভাবে কিন্তু রাস্তায় নেমে পড়বে। ফলাফলে কোনো ত্রুটি থাকলে তা 3 দিনের মধ্যে সংশোধন করা হবে জানিয়েছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ডাক্তার সাইদুর রহমান। মাহমুদুল হাসান, নিউজ 24, ঢাকা। আপনি কি জানেন বেকো ইউরোপের 1 নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড? ওয়ার্ল্ড ক্লাস পণ্যগুলো সরাসরি এক্সপেরিয়েন্স করতে চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে। বেকো এখন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল সিঙ্গার বেকো স্টোর ও singarbeedi.com-এ। সিঙ্গার বেকো। মেডিকেল ভর্তি পরীক্ষায় কোটায় উত্তীর্ণ 193 জনের ফল স্থগিত করা হয়েছে। বিকেলে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডাক্তার নাজমুল হোসেন এ তথ্য জানান। বলেন 21 জানুয়ারির মধ্যে কোটার সনদ পাঠাতে হবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরে। যাচাই বাছাই করে সিদ্ধান্ত নেওয়া হবে 29 জানুয়ারির মধ্যে। এতে তথ্য মিথ্যা বা ভুল প্রমাণিত হলে ভর্তি বাতিল করা হবে। দলকে পুনর্গঠন করে রাষ্ট্র মেরামত করবে বিএনপি, এমন মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বলেন, পালিয়ে যাওয়া স্বৈরাচার দেশকে অনেক পেছনে নিয়ে গেছে। দেশ মেরামতে সৎ, পরিশ্রমী ও মেধাবীদের খুঁজে বের করার তাগিদ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। সোমবার বিএনপির প্রাথমিক সদস্য পদ নবায়ন কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ শাসনামলে নির্যাতনের শিকার নেতাকর্মীদের স্বীকৃতি দিতে ও পুরনোদের উজ্জীবিত করতে দলের সদস্যপদ নবায়নের এই কার্যক্রম। লন্ডন থেকে ভার্চুয়ালি অংশ নেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। নবায়ন করেন নিজের প্রাথমিক সদস্যপদও। প্রধান অতিথির বক্তব্যে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, দল পুনর্গঠন ছাড়া রাষ্ট্র মেরামত সম্ভব নয়। জনগণের সমর্থন পাবার পরে আমাদের দেশকেও পুনর্গঠন করতে হবে। দলকে যদি আমরা সঠিকভাবে পুনর্গঠন করতে না পারি, আমরা দেশকে পুনর্গঠন করতে পারবো না। দেশকে পুনর্গঠন করার জন্য, রাষ্ট্রকে মেরামত করার জন্য আমরা কিন্তু 31 দফা দেশের সামনে, দেশের মানুষের সামনে উপস্থাপন করেছি। আমরা এ সময় দুর্বলতা কাটিয়ে সৎ, মেধাবী ও ত্যাগীদের যুক্ত করে এই কার্যক্রম এগিয়ে নেওয়ার তাগিদ দেন তারেক রহমান। যারা মেধাবী মানুষ, সেই মানুষগুলোকে আমাদের সামনে নিয়ে আসতে হবে। যারা পরিশ্রমী, যাদের মধ্যে সততা, আদর্শ আছে, এরকম মানুষগুলোকে আমাদের আরো ঐক্যবদ্ধ করতে হবে, আরো তাদেরকে কাছে নিয়ে আসতে হবে, দলের কাছে নিয়ে আসতে হবে, দলের সাথে আরো সম্পৃক্ত করতে হবে। আমাদের ভালো মানুষ দরকার, এফেক্টিভ মানুষ দরকার, প্রোডাক্টিভ মানুষ আমাদের আগামী দিনে দরকার। এবছর 41 লাখ সদস্য নবায়নের লক্ষ্যমাত্রা ঠিক করেছে বিএনপি। বন্ধ থাকছে নতুন সদস্য সংগ্রহ অভিযানও। করাই আছে, একটু রিভাইন্ড করলে দেখবেন। মাহমুদ হাসান, নিউজ 24, ঢাকা। অর্থাৎ যেই প্রতিষ্ঠান। আমাদের সময় হলো একটি বিরতি, সাথে থাকুন। নুডলস খান নাই? তাহলে তো স্বাগত আরেকবার। দেখছেন 24 সংবাদ। অনেক দিন থেকে আমার ইচ্ছা ছিল যে গিটার শিখবো। আমি যেহেতু স্টুডেন্ট, একবারে এতগুলো টাকাও ম্যানেজ করা সম্ভব হবে না। জানতে পারলাম বাবার মাধ্যমে যে বিকাশে সেভিংস করা যায়। এটা সবথেকে ভালো লাগে যে কম অ্যামাউন্ট দিয়ে করা যায়। ক্যাশ আউট করতে গেলে কোনো চার্জ লাগে না। বিকাশ অ্যাপে ডিপিএস, টাকা জমায় সারা দেশ। উন্নয়ন ও সন্ত্রাসবাদ প্রতিরোধে অন্তর্বর্তী সরকারের প্রতি সমর্থন অব্যাহত রাখবে যুক্তরাষ্ট্র। প্রধান উপদেষ্টার সাথে সৌজন্য সাক্ষাতের পর এ কথা জানান ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ট্রেসি অ্যান জ্যাকবসন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় তাদের বৈঠক অনুষ্ঠিত হয়। জুলাই গণ আন্দোলনের ঘোষণাপত্র এবং আগামী নির্বাচন নিয়েও মার্কিন প্রতিনিধির সঙ্গে কথা বলেন অধ্যাপক ইউনুস। আগামী ফেব্রুয়ারির মধ্যে জুলাই ঘোষণাপত্র নিয়ে রাজনৈতিক ঐক্যমত্য হবে বলে আশা প্রকাশ করেন উপদেষ্টা। চলমান সংস্কার উদ্যোগে রাজনৈতিক দলগুলো সম্মত হলে তাদের জুলাই চুক্তিতে সই করার আহ্বান জানানো হবে। আমি এই চেয়ারে বসবো না।
বাচ্চু ভাই, এই চেয়ারকে ভয় পেও না। ডেন্টিস্টের পরামর্শে নাও নতুন কোলগেট অ্যাক্টিভ সোল, যা দাঁতের সমস্যা শুরু হওয়া মাত্রই থামিয়ে দেয়। না থাকবে ব্যথা, না থাকবে ভয়। জুলাই ছাত্র আন্দোলনে আবু সাইদ সহ সকল হত্যা মামলার বিচারে আন্তর্জাতিক মানদণ্ড নিশ্চিত করতে চায় ট্রাইব্যুনাল। এমনটি জানিয়েছেন সংস্থাটির প্রসিকিউটর ব্যারিস্টার এস.এম. মইনুল করিম। আজ সকালে আবু সাইদ হত্যার ঘটনাস্থল রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ১ নম্বর গেটের সামনে এলাকা পরিদর্শন শেষে তিনি কথা বলেন। তিনি জানান, ১ সপ্তাহ আগে অভিযোগ জমা দেওয়ার পর তদন্তে ১২ সদস্যের একটি দল রংপুরে পাঠানো হয়। দ্রুত তদন্ত শেষে মামলার কার্যক্রম শুরু হবে এবং গ্রেফতারি পরোয়ানা জারি হবে। দুইটা মামলা দুই আইনে। আমাদেরটা হয়েছে ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল অ্যাক্ট 1973-তে। তো আর এখানে যেটা হয়েছে সেটা দণ্ডবিধি বা অন্য আইনে। তো দুই আইনে যেহেতু দুই জায়গায় চলতে পারবে, তারপরেও তদন্ত করে আমরা দেখব বা পরবর্তীতে এটা ডিসিশনের ব্যাপার যে বাকি মামলাগুলো আমাদের ইয়েতে আসবে কি আসবে না, সেজন্য অপেক্ষা করতে হবে আমাদেরকে। এলো ইনস্ট্যান্ট মিল্ক পাউডার হ্যাপি কাউ, যেমন সাশ্রয়ী তেমনি পুষ্টিগুণে ভরপুর। আর এটা নিউজিল্যান্ডের গরুর দুধ। হ্যাপি কাউ, গরুর দুধের স্বাদ সবাই পাক। নির্বাচনের নামে আর কোনো প্রহসন চায় না ইসি। সবাইকে নিয়ে সুষ্ঠু ভোট করে নতুন দৃষ্টান্ত স্থাপন করতে চায় নির্বাচন কমিশন। সাভার উপজেলা পরিষদ কমপ্লেক্সে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। ভোটের অধিকার প্রতিষ্ঠার সুযোগ নিশ্চিত করতে অনিয়মের বিরুদ্ধে জনপ্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান নির্বাচন কমিশনাররা। বেশিরভাগ রাজনৈতিক দলকে বাইরে রেখে গত 3টি জাতীয় নির্বাচন করা হয়েছে একতরফাভাবে। কেবল জাতীয় নির্বাচনই নয়, দলীয় প্রতীকে করা সব স্থানীয় নির্বাচনও হয়েছে আওয়ামী লীগ সরকারের নিয়ন্ত্রণে। বলা যায় 17 বছর ধরে নির্বাচনের নামে প্রহসন করেছে সরকার ও নির্বাচন কমিশন। সকালে সাভারে ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে সিইসি বলেন, এবার ভোটের নামে কোনো নাটক করবে না ইসি। সবাই মিলে মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে বদ্ধপরিকর বর্তমান নির্বাচন কমিশন। অধিকার প্রতিষ্ঠার জন্য বাঙালি ফাইট করতে জানে, সুতরাং এই বাংলাদেশিরা ঐক্যবদ্ধ হয়ে তাদের ভোটের অধিকারটা আদায় করবে এবং আমাদের নেতৃত্বে আমরা আছি আপনাদের সাথে এবং আপনাদেরকে আমাদের সাথে চাই আমরা। সিইসি ও নির্বাচন কমিশনারদের পাশাপাশি অংশ নেন প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারাও। নির্বাচন কমিশনাররা বলেন, এই কর্মযজ্ঞে সারা দেশে 65,000-এর বেশি কর্মী 6 মাস যাবৎ কাজ করবেন। নির্ভুল ভোটার তালিকা তৈরিতে বাড়ি বাড়ি গিয়ে তথ্য যাচাই করা হবে। আজকের এই আনুষ্ঠানিক উদ্বোধনের মধ্যে আমরা আগামী 3রা ফেব্রুয়ারি পর্যন্ত বাড়ি বাড়ি গিয়ে তথ্যগুলো সংগ্রহ করে নিয়ে আসবো। তারপরে আমাদের একটা লং এক্সারসাইজ আছে, এগুলোকে সংযুক্ত করার। জুনের মাস মধ্যে আমরা আশা করছি এই প্রক্রিয়াটা সম্পন্ন করে ফেলতে পারবো। জনগণের শাসক নয়, জনগণের সেবক নির্ধারণের অধিকার, যা আমরা দীর্ঘদিন হারিয়ে ফেলেছিলাম, আর সারা বছর ব্যাপী আমাদের সেই প্রচেষ্টাই চলবে। এ সময় তরুণ প্রজন্মের বেশ কয়েকজনকে নিবন্ধিত করা হয় ভোটার তালিকায়। নতুন ভোটাররা জানান, আগামী নির্বাচনে ভোট দিয়ে যোগ্য প্রতিনিধি নির্বাচন করতে চান তারা। ভবিষ্যৎ সরকার নির্বাচনে এই নতুন ভোটার হওয়ার মাধ্যমে সরকার নির্বাচনে ভূমিকা রাখতে পারবো, ভোটাধিকার প্রয়োগ করতে পারবো। এর জন্য আনন্দিত এবং আশা করছি যে পরবর্তী নির্বাচনে আমি একজন যোগ্য নির্বাচন করতে পারবো। 5 ফেব্রুয়ারি পর্যন্ত ভোটারদের তথ্য সংগ্রহ করা হবে। এরপর ধারাবাহিকভাবে 6 মাসের মধ্যে শেষ হবে নির্বাচনের আগে অতি গুরুত্বপূর্ণ এই কর্মযজ্ঞ। দীর্ঘদিনের অব্যবস্থাপনায় নির্বাচনের ওপর থেকে আস্থা উঠেছে মানুষের, আর সেই আস্থা ফেরাতেই কাজ করছে বর্তমান নির্বাচন কমিশন। ভোটার তালিকা হালনাগাদ কর্মসূচির মধ্য দিয়ে নির্বাচনের সেই যাত্রা শুরু হলো, যেখানে সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে আগামীতে সরকার নির্বাচন করবে সাধারণ মানুষ। সজল দাস, নিউজ 24, সাভার। বিগত 15 বছরে ফ্যাসিবাদী সরকার পুরো জাতির উপর যেভাবে তাণ্ডব চালিয়েছিল, একইভাবে গণমাধ্যমের উপর অত্যাচার নির্যাতন চালিয়েছে, এমন মন্তব্য করেছেন জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান। দৈনিক সংগ্রামের সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠানে অংশ নিয়ে এই কথা বলেন তিনি।
জানান, স্বাধীনতার পরপরই যেভাবে গণমাধ্যমের উপর কালো ছায়া নেমে এসেছিল, একইভাবে গণমাধ্যমের উপর তাণ্ডব চলেছে গেল 15 বছরে। অত্যাচার নির্যাতন করা হয়েছে অসংখ্য সাংবাদিক, নেতা এবং গণমাধ্যম কর্মীদের উপর। একেবারেই সরাসরি সাদাকে সাদা বলবে, কালোকে কালো বলবে। যিনি যেভাবে বলেছেন, যিনি যেভাবে লিখেছেন, তারটা হুবহু সেইভাবে তুলে ধরতে হবে। ফ্যাসিবাদী আমলে এটা একেবারেই হয়নি। এখনো তার কিছু কালো ছায়া আমরা লক্ষ্য করি। কারণ রোগ যখন পুরানো হয়ে যায়, এটাকে ক্রনিক ডিজিজ বলা হয়। ক্রনিক ডিজিজ কিন্তু সহজে কিন্তু সময় লাগে। তা আমরা আশা করবো যে এটা সারবে, এটা থাকবে না। সংবাদের সময় হলো একটু বিরতি। ফিরছি আরো খবর নিয়ে, সাথে তাহলে তো নুডলসই খান নাই। নুডলস খান নাই তো নুডলসই খান নাই। আপনারা দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। টোটাল একটা মেকিং গেমকে যদি আপনি গণতন্ত্র বলেন, একটি প্রশ্ন, বিএনপি সামনে কি করবে? এবার তো দ্রব্যমূল্য একেবারেই নাগালের বাইরে। বাঁচাও আন্দোলন শুরু করা দরকার। অল্প সময়ের মধ্যেই আটক হয়েছে, ক্যাম্পাস এখনো যদিও বিক্ষুব্ধ। পুলিশ বা প্রশাসনকে জানে না যে অসাধু ব্যবসায়ীদের সম্পর্কে জানে। আলোচনা করার চেষ্টা করি ঘটনার পেছনের ঘটনা নিয়ে। কারাগারে একজন আসামি, তারও তো মানবাধিকার আছে। ডক্টর ইউনূসকে পশ্চিমা বিশ্ব তাদের লোক মনে করেন। মার্কিন যুক্তরাষ্ট্র একদিকে বলছে যুদ্ধ থামাও, আরেকদিকে অস্ত্র বিক্রি করছে ইসরায়েলের। CSRM জনতন্ত্র গণতন্ত্র দেখবেন প্রতিদিন রাত 11টায়। সড়ক হোক নিরাপদ, নিশ্চিত হোক পথ চলা। গাড়ি পার্ক করে চলাচলের পথে বাধা সৃষ্টি করবেন না। ধারণ ক্ষমতার অতিরিক্ত যাত্রী বহন করবেন না। বাস বে ও নির্দিষ্ট স্থান ব্যতীত যত্রতত্র যাত্রী ওঠানামা করবেন না। ক্লান্ত, অসুস্থ কিংবা মাতাল অবস্থায় গাড়ি চালানো থেকে বিরত থাকুন।
এপিসোড নিয়ে আমাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি স্বপ্নের নির্মাণ অনুষ্ঠানে। এই বাড়িটার ক্ষেত্রে সবচেয়ে বড় প্রাধান্য হচ্ছে নেচারের কাছে সারেন্ডার করা। মিররটা দিলে না বাসাটা একটু বড় লাগে। টেরাকোটা বলে, গ্লাসের টেরাকোটা। আপার সিলিং থেকে লোয়ার সিলিং পর্যন্ত আপনারা পুরোটা করেছেন কাঠ দিয়ে। আমার স্বপ্ন যে বাড়ি থেকে আমি দেখতে পারবো মুক্ত আকাশ এবং চারদিকে থাকবে অনেক সবুজ। আমার তো খরচ বাড়বে, যতবার বলি একই ডায়লগ, আপনিই তো থাকবেন। পুরো বাংলাদেশের টুকটাক ফ্লেভার আমি এই রিসর্টে পাবো। যে বাইরে বৃষ্টি হচ্ছে, জায়গাটা চারদিক দিয়ে খোলা, প্রচুর বাতাস। এই যে গল্পটা স্বপ্ন বাস্তবায়নের, সেই গল্পটা শুনবো, পুরো বাড়িটা ঘুরে দেখবো। স্বপ্নের নির্মাণ দেখবেন প্রতি শুক্রবার রাত 8টায়। রাস্তা পার হতে ট্রাফিক সিগন্যালের প্রতি দৃষ্টি রাখুন। জেব্রা ক্রসিং, ফুট ওভারব্রিজ ও আন্ডারপাস দিয়ে রাস্তা পারাপার করুন। পথচারীরা ফুটপাথ দিয়ে চলাচল করুন। মোবাইল ফোনে কথা বলতে বলতে রাস্তা পার হবেন না। আমন্ত্রণ আরেকবার। দেখছেন নিউজ 24 সংবাদ। দাঁড়াও। এখন তো ওনাকে জীবাণুদের থেকে বাঁচালেন, কিন্তু সারাদিন কে বাঁচাবে? ডেটল বাঁচাবে, কারণ ডেটল সাবান দেয় জীবাণুর বিরুদ্ধে 12 ঘন্টার সুরক্ষা বলয়। সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর। ডেটল। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। অভিষেকের আগে ট্রাম্পের বিরুদ্ধে ওয়াশিংটন ডিসিতে বিক্ষোভ করেছেন হাজারো মানুষ। তাদের অভিযোগ, ফের প্রেসিডেন্ট হয়েই নারী বিদ্বেষ, জাতিগত সংঘাতকে উস্কে দেবেন ট্রাম্প। ট্রাম্পের অভিষেকের বিরুদ্ধে এবারের প্রতিবাদের নাম দেওয়া হয়েছে পিপলস মার্চ। তীব্র শীত আর তুষার বৃষ্টিতে ওয়াশিংটন ডিসির সড়কে উত্তাপ ছড়াচ্ছে ট্রাম্প বিরোধী পিপলস মার্চ। তাদের মাথায় গোলাপি টুপি আর হাতে হাতে নানা স্লোগানের ব্যানার। তারা বলছেন, উগ্রবাদী ও নারী বিদ্বেষ ও পরিবেশ বিরোধী ট্রাম্প ক্ষমতায় এসে রুদ্ধ করবেন সাধারণ মার্কিনীদের কণ্ঠ। গাজার যুদ্ধ, জলবায়ু পরিবর্তন, গর্ভপাতের অধিকার এবং ট্রান্সজেন্ডার অধিকার নিয়ে লড়াইয়ের দাবি নিয়ে এসেছে। অর্থনীতির দোহাই দিয়ে ডোনাল্ড ট্রাম্প উপেক্ষা করেছেন পরিবেশ ও জলবায়ু প্রভাবকে। ট্রাম্প কট্টর পরিবেশ বিরোধী। জলবায়ু পরিবর্তন বিশ্বের হুমকি নিয়ে ট্রাম্প উদাসীন। তিনি জীবাশ্ম জ্বালানি এবং আরও খননের পক্ষে। শপথের অনুষ্ঠান ঘিরে প্রতিবাদে রাজপথে নেমেছেন অভিবাসীরাও। তারা বলছেন, ঘোষণা দিয়ে অভিবাসীদের তাড়ানো মানবাধিকার লঙ্ঘন। ট্রাম্প অভিবাসীদের তাড়াতে চায়, বলে দিক অভিবাসীরা কোথায় যাবে। 2017 সালে ট্রাম্পের অভিষেকের যে প্রতিবাদ হয়েছিল সেটার নাম দেওয়া হয়েছিল উইমেন মার্চ। চন্দ্রা, নিউজ 24। বেকো, ইউরোপের 1 নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড। দর্শক, সময় হলো আরো একটা বিরতির। ফিরছি খেলার খবর নিয়ে, সাথে থাকুন।
নুডলস খান নাই? তাহলে তো নুডলসই খান নাই। বাধা যতই আসুক ঘন চুলে স্টাইল করব। দর্শক আবার স্বাগত নিউজ 24 সংবাদে। এবার জানাবো খেলার সংবাদ। গ্লোবাল সুপার লিগ চ্যাম্পিয়ন ও গ্রুপ পর্বে শীর্ষে থাকা রংপুরবাসীর সাথে আনন্দ ভাগাভাগি করতে রংপুর এসেছে রংপুর রাইডার্সের পুরো টিম। তাদের দেখতে লাখো দর্শকের সমাগম ঘটে স্টেডিয়ামে। পরে রংপুর রাইডার্সের লোগো সম্বলিত ট্রাকে করে নগরীর মূল সড়ক প্রদক্ষিণ করে তারা। রংপুর প্রতিনিধি রেজল করিম মানিকের পাঠানো তথ্য ছবিতে বিস্তারিত ডেস্ক রিপোর্টে। গ্লোবাল সুপার লিগ জয়ের পর বিপিএলে গ্রুপ পর্বের শীর্ষে রংপুর রাইডার্স। সে দলের ক্রিকেটাররা এবার নিজ শহর রংপুরে, যাদের আগমনে উত্তরের ক্রিকেট প্রেমীদের মাঝে উৎসাহ উদ্দীপনা। পুরো রংপুরবাসী এতগুলো প্লেয়ারকে কাছ থেকে দেখবে, এটা আসলে বিশাল ব্যাপার। সবাইকে আমরা এক নজর দেখতে পারবো, তো আমাদের এই আবেগটা আমরা ধরে রাখতে না পেরে এখানে চলে আসছি। দুপুরে হেলিকপ্টার যোগে রংপুর স্টেডিয়ামে আসেন অধিনায়ক নুরুল হাসান সোহান, সৌম্য সরকার, সাইফুদ্দিন, নাহিদ রানা সহ দেশি বিদেশি ক্রিকেটাররা। এ সময় দর্শকদের ভালোবাসার অভিব্যক্তি প্রকাশ করেন তারা। রংপুরের জনপ্রিয়তা এবং ফ্যান বেস অনেক অন্য টিমের তুলনায় অনেক এগিয়ে আছে, তো এটা আসলে দেখে বুঝতে পেরেছি। আমি আশা করব যে আজকে যে বিপিএল টিমটা এসেছেন এইটার উসিলায় হয়তোবা নেক্সট খুব তাড়াতাড়ি রংপুর ডিভিশনে হয়তো আমাদের বিপিএল এর খেলা হবে, এটাই আমি আশা করব। রংপুরের ক্রিকেট প্রেমীদের জন্য একটি হোম গ্রাউন্ড ও খেলোয়াড় তৈরিতে উদ্যোগ নেওয়ার কথা জানান রংপুর রাইডার্সের এই কর্মকর্তা। আজকে রংপুরের খালি ফ্র্যাঞ্চাইজ ক্রিকেট ভালো হলে হবে না, রংপুর রাইডার্স যত ভালো মানেরই ক্রিকেট খেলুক না কেন, আমাদের সবচেয়ে বড় চেষ্টা থাকা উচিত যে রংপুর থেকে আরো বড় বড় প্লেয়ার হয়ে আসা উচিত। অধিনায়ক নুরুল হাসান সোহানের আশা জিএসএল এর মতো বিপিএলও চ্যাম্পিয়ন হবে রংপুর রাইডার্স। সেই সাথে রংপুরে খেলোয়াড় তৈরিতে বিসিবির প্রতি আহ্বান জানান রাইডার্স ক্যাপ্টেন। নেক্সট যে ম্যাচগুলো আছে অবশ্যই আমার কাছে মনে হয় প্রতিটা প্লেয়ারই তাদের এই ফিলটা করবে, এবং অ্যাট দ্য সেম টাইম অবশ্যই ধন্যবাদ জানাতে চাই আমাদের টিম ওনার সাফওয়ান সোবান ভাইকে এবং ইস্তিয়াক ভাইকে, যে আমাদের এখানে আসার জন্য এই সুযোগটা করে দিয়েছে। সবশেষ 2017 সালে বিপিএলে শিরোপা জয়ের পর রংপুরের মাটিতে পা রাখে দলের ক্রিকেটাররা। দীর্ঘ 7 বছর পর আবারও রংপুর রাইডার্সের আগমন ঘিরে উত্তরাঞ্চলের ক্রিকেট প্রেমীদের মধ্যে এখন আনন্দের জোয়ার। স্পোর্টস ডেস্ক, নিউজ 24। আপনি কি জানেন ইউরোপের 1 নম্বর হোম অ্যাপ্লায়েন্স কোম্পানির একটি ব্র্যান্ড? ওয়ার্ল্ড ক্লাস পণ্যগুলো সরাসরি এক্সপেরিয়েন্স করতে চলে আসুন সিঙ্গার বেকো স্টোরে। বেকো এখন পাওয়া যাচ্ছে দেশব্যাপী সকল সিঙ্গার বেকো স্টোর ও singarBD.com এ। সিঙ্গার বেকো। চ্যাম্পিয়ন্স
বাদ পড়া লিটনের ব্যাটে আবারও ঝড়। তার 48 বলে 70 রানের ইনিংসে সিলেট স্ট্রাইকার্সকে 6 রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। আর তাতে আসরে নিজেদের দ্বিতীয় জয় তুলে নিয়েছে রাজধানীর দলটি। ঢাকার এই জয়ে কাগজে কলমে এখনো টিকে আছে সবগুলো দলের প্লে অফ খেলার সম্ভাবনা। দর্শক, আর এই ছিল নিউজ 24 সংবাদে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।